একটা নতুন ঈশ্বরের বাক্য আমরা দেখি, যদি আপনাকে প্রভু যিশু যদি কুকুর বলে, যদি বলে যে অপমানজনক কথাবার্তা, তাই তো, যদি কুকুর বলে যে বলে তোমার জায়গা এখানে নেই, তুমি একটা কুকুর, তোমার জন্য আমার কাছে কিচ্ছু নেই, কোনো আশীর্বাদও নেই, কোনো দয়া মায়াও নেই, আমি তোমার জন্য নই। প্রভু যীশু খ্রিস্ট যদি বলে আমি তোমার জন্য নই, আমি অন্য কারোর জন্য, তখন কে কি রিপ্লাই দেবে? কারো শরীর খারাপ নিয়ে এলো, কারো খুব দরকার নিয়ে এলো, কারো খুব প্রয়োজন নিয়ে এলো, কেউ প্রভুর কাছে শুনেছে যে প্রভু এই করছে তাই করছে, প্রভুর কাছে অনেক ক্ষমতা, সে আশা নিয়ে প্রভুর কাছে এলো, প্রভু তাকে বলল তুমি কুকুর, বেরিয়ে যাও এখান থেকে, তোমার জন্য আমার কাছে কিচ্ছু নেই, আমি কিছু তোমার জন্য করব না। তখন কে কি প্রভুকে বলতে পারে? ফোনে যারা শুনতে পাচ্ছেন আপনারাও উত্তর দেবেন। আপনি অনেক রোগ নিয়ে, অনেক অসুস্থতা নিয়ে প্রভুর কাছে এলেন, আশা নিয়ে যে প্রভুর কাছে গেলেই আমি সুস্থ হয়ে যাব। প্রভু বলল বেরিয়ে যাও, গেট আউট। কুকুরের মতো সব কুকুর। কে কি বলবে তখন? তোমার জন্য আমার কাছে কিচ্ছু নাই, আমি তোমার জন্য আসিনি, আমি তোমার জন্য কিচ্ছু উপকার করতে পারবো না, তোমাকে সুস্থ করব না, বেরিয়ে যাও যদি বলে, কে কি বলবে তখন? সে কি মুখ বুজে পালিয়ে যাবে, না প্রভুকে মুখের উপর দুটো কথা বলবে, না বলবে আমি জীবনেও আমি জানতাম না যে তুমি এরকম লোক, আমি জীবনেও তোমার কাছে আসতাম না, আমি অন্য জায়গায় যাব, আমি তো তোমার কাছে আমি আসতাম না, তুমি আমাকে কুকুর বললে, তোমার এত সাহস, এরম বলে পালিয়ে যাবে না। কে কি বলবে? সে আর কারো কিছু, কেউ কিছু বলবে? অনেক মানুষ তো প্রয়োজন নিয়ে এসেছে, প্রভু আমার খুব শরীর খারাপ, প্রভু আমার পরিবারে অনেক অশান্তি, প্রভু আমি খেতে পাচ্ছি না, প্রভু আমার অনেক অভাব, তুমি আমাকে আমার জন্য কিছু সুরাহা তুমি করো প্রভু, বেরিয়ে যাও, তোমার জন্য আমি আসিনি। কুকুরের দল, সব কুকুরের মতো, সব হ্যাংলার মতো সব চলে এসেছে আমার কাছে, তোমাদের জন্য আমি সুস্থ করব, তোমাদের জন্য আমি কিচ্ছু করব না। যদি এরকম বলে কি করবেন? কি বলবেন তখন? আমি একটা কথা শুনেছি, ঠিক কথা, তারপর আর কারো কথা? কে রাগ দেখিয়ে পালিয়ে যাবে? কারণ জগতে তো আরো অনেক মানুষ আছে, আরো জগতে অনেক দেবতা আছে, জগতে অনেক কিছু, মানে অনেক কিছু হচ্ছে, প্রভু ছাড়াও তো মানুষ সুস্থ হচ্ছে কোথাও না কোথাও, তাহলে আমি সেখানেও চলে যেতে পারি। আপনার কি বলার আছে বলুন? আমি যখন এসেছি তোমার কাছে, তোমাকে ভালো সুস্থ করতেই হবে, তোমাকে সুস্থ করতেই হবে, যাতে তুমি যাই বলো না কেন, ছাগল বলো কুকুর বলো, আমি এসেছি, আমার অভাবে এসেছি, আমি আমার রোগ জ্বালা কথা শুনেছি, ঠিক আছে। আর কারো কোনো কথা, কোনো রিপ্লাই? কি বলতে পারি আমরা প্রভুকে? আমি শুনতে চাইছি। এখানে পাপী গ্রহণের বিষয় হচ্ছে না কথাটা হচ্ছে প্রভু যদি আমাকে কুকুর বলে তাড়িয়ে দেয়, যে আমি তোমাকে সুস্থ করব না, তোমার জন্য আমি আসিনি, আমি অন্য মানুষের জন্য এসেছি, তোমাকে সুস্থ অন্তত আমি আপনি কি বলতে চান বলুন? আমি এটা বলতে চাইছি, আপনি পা ছাড়বেন না, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। আর কে কি বলবে? আমি বলতে চাইছি, যদি প্রভু বলে যে তুমি কুকুরে তুললো আমার কাছে, কুকুরের মতো বারবার করে আসছো, তা আমি প্রভু কাছে এটাই বলবো যে আমার মনের মধ্যে এটা হচ্ছে আর কি, যে প্রভু তুমি কুকুরে তুললো আমাকে করছো ঠিকই, কুকুরকেও তো তুমি কিছু না কিছু দিয়ে থাকো, যে পরিমাণে বাঁচা থাকবে বা খাওয়া দাওয়ার পর বাঁচবে যেটুকু, সেটা তুমি কুকুরকেই দিয়ে দাও, সেইটাই তুমি আমাকে দাও। ঠিক আছে, খুব ভালো কথা। তো আমাদের কি কি প্রভুর প্রতি কর্তব্য, প্রভুর প্রতি কি কি আমাদের দুর্ছাইত প্রভু আমাদের করছে, তাহলে আমি কি করব? কতটা আমার বিশ্বাস প্রভুর উপর, যে তুমি যদি
দাও প্রভু, আমি তোমার কাছ থেকে সরবো না। তুমি যদি বলো আমি তোমাকে কিচ্ছু করবো না, তোমার জন্য আমার কাছে কিচ্ছু নেই, কি বলছে? আমরা বাইবেল পড়ি। এখন আমরা বাইবেলে যাই। আমার সঙ্গে মথি 15 অধ্যায় 21 থেকে 30 পর্যন্ত কেউ একজনা জোরে জোরে আমরা পড়ি। মথি 15 অধ্যায় 21 থেকে। এরপর যিশু সেই জায়গা ছেড়ে সিদন অঞ্চলে গেলেন। একজন কানান দেশীয় স্ত্রীলোক সেই অঞ্চল থেকে এসে চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ, হে প্রভু, দাউদের পুত্র, আমাকে দয়া করুন। হ্যাঁ, একটা ভূত আমার মেয়ের উপর ভর করেছে, হ্যাঁ, তাতে সে ভয়ানক যন্ত্রণা পাচ্ছে। হ্যাঁ, যিশু তাকে একটা কথাও বললেন না। হুম, তখন তার শিষ্যরা এসে যিশুকে অনুরোধ করে বললেন যে ওকে চলে যেতে বলুন, কারণ ওর চিৎকার করতে করতে আমাদের পিছন পিছন আসছে। এর উত্তরে যিশু বললেন, সকলের কাছে নয়, কেবল ইসরায়েলে হারানো মেষেদের কাছে আমাকে পাঠানো হয়েছে। হুম, তখন স্ত্রীলোকটি যিশুর কাছ থেকে এসে তাকে প্রণাম করে বলল, প্রভু, দয়া করে আমায় সাহায্য করুন। হুম, এর উত্তরে যিশু তাকে বললেন, ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া ঠিক নয়। হুম, স্ত্রীলোকটি তখন বলল, হ্যাঁ প্রভু, কিন্তু মনিব টেবিল থেকে খাবারের সব টুকরো পড়ে কুকুর কি তা খায়? হুম, তখন যিশু তাকে বললেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, হুম, যাও, তুমি যেমন চাইছো তেমনই হোক। হুম। আর সেই মুহূর্ত থেকেই তার মেয়েটি সুস্থ হয়ে গেল। হালেলুয়া। দেখুন এখানে সেটাই লেখা রয়েছে যে একটি মহিলা তার মেয়েকে ভূতে পেয়েছে, সে খুব চিৎকার করছে, সে খুব কষ্ট পাচ্ছে। তো সে একটা কিন্তু কনানি অন্য জাতি, সে জিহুদি জাতি নয়, সে সম্পূর্ণ একটা অন্য জাতি। সেই জাতীয় শুনেছে যে প্রভু যীশু খ্রিস্টের মহিমা, প্রভু যীশু খ্রিস্টের কিছু অলৌকিক কাজ। তো সে যখন শুনতে পেয়েছে যে প্রভু যীশু খ্রিস্ট কিছু করছে, তখন সে তার নিজের মেয়ের জন্য এসে প্রভুকে প্রণাম করে বলছে। তখন সব শিষ্যরা বলছে, হেই, একে দাঁড়িয়ে দাও, ভেউ 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 করছে, পেঁচু পেঁচু আসছে, চেঁচাচ্ছে, আমার মেয়ে, আমার মেয়ে, গেট আউট, ও দাঁড়িয়ে দাও। প্রভু যীশু খ্রিস্ট বলছে, আমি জিহুদি জাতির জন্য এসেছি, আমি ইসরায়েল জাতির জন্য এসেছি, আমি অন্য কোনো জাতির জন্য আসিনি। প্রভু তাকে একটা কিন্তু ধিক্কার দিল। তখন সে প্রভুকে উল্টে এসে আবার প্রণাম করে বলল, প্রভু, আমার মেয়েকে তুমি বাঁচাও, সে কষ্ট পাচ্ছে, চিৎকার করছে, ভূতে তাকে দুমড়ে মুচড়ে তাকে যাচ্ছে তাই করছে। তখন প্রভু বলছে, আমি কুকুরদেরকে, আমার ছেলে মেয়ের খাবার আমি কুকুরদেরকে দিই না, আমি অন্য মানুষের কাছে আমি কিছু করি না। কি লেখা রয়েছে এখানটা? শেষটা আর একবার পড়ো, 27 পড়ো, 27 পড়ো। স্ত্রীলোকটি তখন বলল, হ্যাঁ, হ্যাঁ প্রভু, কিন্তু মনিবদের টেবিল থেকে খাবারের যেসব টুকরো পড়ে কুকুরই তা খায়। আচ্ছা, 26 পড়ো একবার। এর উত্তরে যিশু তাকে বললেন, হ্যাঁ, ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া ঠিক নয়। হ্যাঁ, দেখুন এখানে প্রভু বলছে ছেলে মেয়েদের খাদ্য, মানে কি? প্রভুর ছেলে কারা? জিহুদি জাতি। প্রভু এটা বোঝাতে চাইছে যে আমি জিহুদি জাতির জন্য এসেছি, ইসরায়েল জাতির জন্য এসেছি, আমি অন্য কোনো জাতির জন্য, কনানীয় জাতি বা আমি অন্য কোনো জাতির জন্য আমি আসিনি। আমাকে কেবল পাঠানো হয়েছে জিহুদি জাতির পরিত্রাণের জন্য। কিন্তু প্রভু বলছে, আমার সন্তানদের সুস্থতা, আমার সন্তানদের মুক্তি আমি কেন অন্য জাতিকে দিতে যাব? সেই মহিলাকে বলছে, কেন আমি তোমাদেরকে দিতে যাব? আমি সুস্থ করতে যাব? আমি তো আমার জাতিকে আগে সুস্থ করব, তারপর তোমাদের। তখন এই অপমানজনক কথাটা, তাকে কুকুর বলে একটা অপমান করলো প্রভু যীশু খ্রিস্ট। তাকে দেখলো তার মনের কি পরিবর্তন হয়, তাকে দেখলো তার ভাবটা কি হয় আমার প্রতি। প্রভু সেই জন্য তাকে কুকুরের সমতুল্য কথা বলল। কিন্তু সেই মহিলাটা একটা বিশ্বস্ত মারাত্মক কথা বলেছে, প্রভু, টেবিল থেকে যে সন্তানদের খাবারের যে এঁটোগুলো পড়ে যায়, সেটাও তো কুকুরে পায় না? পায় না? বাড়ির কুকুরেরা কি খায়? এঁটো থেকে পড়ে যাওয়া আপনার বাকি উচ্ছিষ্ট যে জিনিসগুলো, সেইগুলো তো কুকুরে খেয়ে পেটটা ভরায় না। সেই ভালো জিনিসটা আপনার হাঁড়ি থেকে ভালো ভাত বেড়ে বাটিতে তরকারি সাজিয়ে আপনি কুকুরকে দেন কেউ?
না আমরা কেউ দিই আজ পর্যন্ত? আমরা কি দিই? সে চিবিয়ে যেটা ফেলে দিই, মাছের মাথার হাড়টা আমরা দিয়ে দিই। আমরা বাকি এঁটো মাখানো যেটা খেতে পারলাম না সেটা কারা খায়? কুকুরেরা খায়। সেই মহিলা বলছে, প্রভু আমাকে ওইটাই দাও, প্রভু তুমি আমাকে ওইটাই দাও, আমি জানি তুমি সব কিছু করতে পারো। হালেলুয়া। তার এত বড় বিশ্বাস, প্রভু দেখে চমকে গেল। তাকে প্রভু বলল, আমি তোমার জাতির জন্য নয়। তাকে প্রভু বলল, কুকুরকে আমি দেই না আমার সন্তানের খাবার, আমি কুকুরকে দিই না। তবুও তার যে একটা উত্তর, তার যে একটা প্রত্যুত্তর প্রভুর প্রতি, তার যে একটা রিপ্লাই, প্রভু শুনে চমকে গেল। এত বড় কথা, এত বড় বিশ্বাস, না আমাকেই করতে হবে। জগতে আরো অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, অনেক জায়গায় অনেক মানুষ সুস্থ হচ্ছে, মুক্তি পাচ্ছে, পরিত্রাণ পাচ্ছে, কিন্তু তুমি আমার কাছে এসেছো যে না আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছি, আমি তোমাকে কুকুর বলে সম্বোধন করছি, তাও তুমি বলছো প্রভু তোমার সেই ছেলেদের সেই গুঁড়ো, সেই টুকরো, সেই উচ্ছিষ্ট বস্তুটাই আমাকে দাও। মানে কি প্রভু তোমাকেই আমাকে করতে হবে যেন তেন প্রকারে। তোমার কাছে যদি এতটুকু পড়ে থাকে ওইটাই আমাকে দাও, আমি জীবন চালিয়ে নিতে পারবো, সুস্থ হয়ে যেতে পারবো, আমার জীবন স্বর্গে চলে যেতে পারবে। হালেলুয়া। আমাদের প্রভুর প্রতি এমনই বিশ্বাস হওয়া দরকার, যতই রোগ আসুক প্রভু তুমিই করবে, আমি অন্য কোনো চিন্তা করব না। কোথাও আমার যাওয়ার প্রয়োজন নাই, কোথাও আমার বাস ভাড়া করে, কোথাও আমার ট্র্যাক্টর ভাড়া করে, কোথাও আমার পাহাড়ের উপরে পাহাড়ের কোলে আমার যাওয়ার দরকার নাই। তুমি আমাকে এখানেই সুস্থ করবে, তুমি আমাকে এখান থেকেই তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে এখান থেকেই স্বর্গে নিয়ে চলে যেতে পারবে। তোমার কাছে আছে সেই ক্ষমতা, তুমি আমাকে করো, আমি কোথাও যাব না। আমার মনে আর কোনো দ্বিতীয় চিন্তা না আসুক, যা কিছু প্রয়োজন হোক, যা কিছু প্রয়োজন হোক তুমি আমাকে মিটিয়ে দেবে। আমাদের কর্তব্য, আমাদের উচিত এইরকম হওয়ায়। হালেলুয়া। না একটু কোনো সমস্যা এলে দূর প্রভু করছে না, দূর আমার জন্য প্রার্থনা করছে না, দূর আমাকে পাত্তা দিচ্ছে না, দূর আমার সঙ্গে মিশছে না, দূর আমার সঙ্গে খাচ্ছে না। কখনো কখনো এমন পরিস্থিতি আসতেই পারে। যদি আমি এখানটা রাগ করে যদি পালিয়ে যাই, যদি আমি মণ্ডলীর বিরুদ্ধে যদি আমার কোনো ক্ষোভ আসে, যদি আমি রাগ করে পালিয়ে যাই, সেই ক্ষোভটা না বলে, সেই সমস্যার কথাটা না আলোচনা করে আমি যদি মণ্ডলী ছেড়ে পালিয়ে যাই, পাস্টরকে ছেড়ে পালিয়ে যাই, কার যাবে সেটা? যে পালিয়ে গেছে তার যাবে। কারণটা কি? যদি কখনো পাস্টার যদি বকেও দেয়, যদি পাস্টার কখনো যদি অপমানজনক কথাও বলে, কর্তব্য কি হওয়া উচিত? তখনও আমাদের কর্তব্য হওয়া উচিত যে প্রভু আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করো। সামান্য কোনো বিষয় নিয়ে আমাদের রাগ, সামান্য কোনো বিষয় নিয়ে মণ্ডলী ছেড়ে চলে যাওয়া, এইটা একটা বিশ্বাসীর কর্তব্য নয়। সে একটা অন্য জাতি মহিলা, সে জিহুদি জাতি নয়। তাহলে আমাদের মধ্যে যদি কোনো সেই ধরনের সমস্যা হয়, প্রভুকে বলতে হয় প্রভু আমি তোমাকে ছাড়ছি না, ছাড়বো না, আমি তোমাকে পিছনে হেঁটে আমি কখনো যাচ্ছি না, যাব না, তোমার বিরুদ্ধে আমি কখনো কিছু বলছি না, বলবো না। আন্দোলন করতে হবে, মিছিল বার করতে হবে, তবেই আমাদের জীবনে প্রভু দেখবে যে না এর বিশ্বাস কতটা। প্রভু তাকে গিয়ে বললো ঠিক আছে তোমার মেয়েকে নিয়ে এসো, এই নারকলের ডাব নিয়ে এসো, এই অমুক নিয়ে এসো, তমুক নিয়ে এসো, তোমার মেয়ের জন্য যোগ্য হবে, তোমার মেয়ের জন্য বাড়িতে আজকে অমাবস্যা রাত্রিরে এই আমরা অমুক বসাবো, আমরা যজ্ঞ বসাবো, তার জন্য এত লাগবে, একটা বড় ফর্দ করে দিল। প্রভুর কাছে প্রয়োজন আছে? এই একটা অস্ত্র লাগবে, একটা মরার মাথা লাগবে, এই ধূপ লাগবে, ধুনো লাগবে, সিঁদুর লাগবে, তেল লাগবে, আমসকা লাগবে, ডাব লাগবে, ঘটি লাগবে, বাটি লাগবে, দরকার আছে এসব? প্রভু শুধু একটা কথা বললো। কি কথা? কি কথা বললো সেটা? তোমার যেমন ইচ্ছা, তোমার যেমন বিশ্বাস, তোমার মেয়ে সেরকমই হোক, তোমার প্রতি সেরকমই হোক। সেই সঙ্গে সঙ্গে তার মেয়েকে ভূত ছেড়ে পালিয়ে চলে গেল। হালেলুয়া। আর আমাদের ভূত তাড়াতে গেলে কি করতে হয়? সরষে পড়া, এই একটা বড় জায়গা করো, কাঠ নিয়ে এসো, শাল কাঠ, না হলে যেসব কাঠ জ্বলে সেই সব কাঠ, ধুনো নিয়ে এসো, সিঁদুর নিয়ে এসো, রাত 12টার পর যজ্ঞ হবে। ওম কিরিং কিরিং সাহা, কিরিং কিরিং সাহা। যত ধোঁয়া মারছে তত ভূতগুলো দূর থেকে আসছে, চোরে ওখানে মেলা বসেছে ভূত। আর আমরা মনে করছি ভূতগুলো
পালাচ্ছে। তত ভূতগুলো, কারণ ধূপের গন্ধ, ধুনোর গন্ধ যত দূর যাবে, ভূতগুলো সঙ্গে সঙ্গে চলে আসবে। চো ওখানে বোধহয় মেলা বসেছে, ভূতের মেলা। চো ওখানে বোধহয় কিছু হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, চো যাই। আমরা যেমন হয় এই অমুক জায়গায় মাইক বাজছে, দেখে আসি কি হচ্ছে। আমরা আগে করতাম, যেখানে মাইক বাজছে আমরা কিছু একটু খেয়ে নিতাম, চো দেখে আসি ওখানে মেলা বসেছে। যেখানে এই এলাকার মধ্যে যেখানে মাইক বাজছে একটু খেয়ে নিতাম, চো। যখনই ওই ধুনো আর ধূপের গন্ধ উঠছে, যত আপনার আদারে পাদারে শ্মশানে মশানে যত যা ভূত আছে, সব গন্ধ সঙ্গে আপনার বাড়িতে এসে তারা জুটছে। আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না, তারা এসে বলছে এইখানে দুটো বড় বড় সাধু এসেছে, দিয়ে ভূত তাড়ানোর ব্যাপার চলছে। মূর্খের দল, তোরা আমাদের তাড়াবি? বেশি করে আরো এসে বাড়িতে বসে পড়লো। এইসবের বালাই আমাদের কাছে নেই, শুধু প্রভু যীশু খ্রিস্টের নামটাই যথেষ্ট। প্রভু যীশু খ্রিস্টের নামটাই যথেষ্ট। 12,000 ভূত একটা লোকের মধ্যে আছে। সে প্রভুকে দূর থেকে দেখেছে, একটা বড় পাথর নিয়েছে, আসছে, মালটাকে পাথরে করে আজকে মেরে দেবো, পাথরে করে আজকে মেরে দেবো। প্রভু যীশু খ্রিস্ট তাকে দেখেছে, নৌকা থেকে নেমেই সবাইকে সাবধান করে দিয়েছে। তার শিষ্যদেরকে বলছে, তোমরা এখানে দাঁড়াও, আমি এগিয়ে যাই। তো সেও পাথর নিয়ে তেড়ে আসছে প্রভুকে মারবে বলে। প্রভু তার সামনে যখনই এসেছে, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, পরাৎপর ঈশ্বরের পুত্র, তুমি আমাকে ক্ষমা করো। এখনই কি তুমি আমাকে নরকে ফেলতে এলে? সে বলছে, এখনই কি? তো সেই টাইম হয়ে গেছে প্রভু, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে রসাতলে এখনই নরকে পাঠিও না, তুমি আমাকে ওই শুয়োরের দলেতে, শুয়োরের পালেতে ঢুকে যেতে তুমি আমাকে আদেশ করো। তখনই প্রভু বলে, যাও, গেট আউট, বেরিয়ে যাও ওর মানুষটার ভিতর থেকে। তখনই সেই 12,000 ভূত শুয়োরের দলের মধ্যে ঢুকলো, শুয়োরগুলো সব সমুদ্রে পড়ে গেল। তো সেই জন্যে প্রভু যিশুর নামটাই যথেষ্ট। সেই নামটাকে যদি আমরা বিশ্বাস করি, সেই নামটা যদি আমরা ব্যবহার করতে শিখি, তাহলে আপনার কোনো কিছু আয়োজন করার দরকার নাই। শুধু বলুন, প্রভু যিশু, এই সমস্যা যিশু খ্রিস্টের নামে গেট আউট। যদি আপনি বলতে পারেন, যদি আপনি বলতে শেখেন, যদি সেই পাওয়ারটা আপনি ব্যবহার করতে জানেন, যথেষ্ট। তা না করে আমি সেসব করব না, আমি নানা রকম কিছু করে আমি ভূত তাড়াবো, রোগকে তাড়াবো। এখানে হচ্ছে না আপনি অমুক জায়গায় চলে যাচ্ছেন, তমুক জায়গায় চলে যাচ্ছে। আপনার পাপের বোঝা আপনি নিজে বইতে পারছেন না, আপনার পাপের প্রায়শ্চিত্ত আপনি জানেন না, আপনি চলে যাচ্ছেন কোথায়? কাশ্মীর। কোথায় সেই টঙ্গে একজনা বসে আছে, সিঁড়ি বেয়ে হাজার খানেক সিঁড়ি বেয়ে তার কাছে যেতে হবে, তবে পাপ ক্ষমা হবে। তাই কি না? পাপ ক্ষমা করার জন্য আমার নিজে কি কষ্ট করার দরকার নেই। পাপ ক্ষমা করবার জন্য আমাকে 50 কিলোমিটার হেঁটে আমাকে জল পাওয়ার কোনো দরকার নেই। পাপ ক্ষমা একমাত্র ঈশ্বর করতে পারে। প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। প্রভু বলছে, যে কেউ আমাকে বিশ্বাস করে, যে কেউ আমার কাছে আসে, যে কেউ আমার রক্তকে বিশ্বাস করে, তার সমস্ত পাপের ক্ষমা হয়। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর আমাদেরকে এমন একটা শিক্ষা, ঈশ্বর আমাদেরকে এমন একটা স্বাধীনতা দিয়েছে যে আমরা আজকে ফ্রি, আজাদি। যেমন একটা পাখি ডানা মেলে আকাশে, মুক্ত আকাশে উড়ে বেড়ায়, আমাদেরকে প্রভু সেরকম একটা আজাদি, একটা স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। কেউ আমাদেরকে পাপে, কেউ আমাদেরকে একটা ভুল কথা, একটা বুজরুকি কানচুলকানি গল্পতে আমাদেরকে আর না ঠিক, হ্যাঁ অমুক জায়গায় অমুক হয়েছে, মাটি ঘুরতে ঘুরতে একটা কুদালে একটা পিতলের একটা কি মূর্তি উঠে গেল, বাস মা উঠে গেছে, বিরাট আয়োজন। এইসব ফালতু জিনিসে মানুষকে আজকে জর্জরিত করা হচ্ছে, মানুষকে ভুল শিক্ষা, কুশিক্ষা দিয়ে মানুষকে একটা যাচ্ছে তাই করা হচ্ছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যে স্বাধীনতা মানুষকে দিয়েছে, যে কেউ আমাকে বিশ্বাস করবে সে স্বাধীন হয়ে যাবে, সে সত্যকে জানতে পারবে, সেই সত্য তাকেই স্বাধীন করবে। হালেলুয়া। সেই জন্য আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি, আমরা মুক্তি লাভ করেছি, এবং মুক্ত আকাশে আমরা মুক্ত পাখির মতো আজকে উড়ে বেড়ানোর সাহস আমরা পেয়েছি। সেই জন্য আমাদের প্রভুকে জানতে হবে। প্রভুর কাছে এসে মানুষ কখনো বিঘ্ন পেতেই পারে, কখনো মানুষের মধ্যে কোনো একটা রাগারাগি পরিস্থিতি তৈরি হতেই পারে, কিন্তু পরস্পরকে কি করতে হবে?
ক্ষমা করে দিতে হবে, ভালোবাসতে হবে। এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। পিতর প্রভুকে কি বলেছিল? আমি তোমাকে চিনিই না, ওকে আমি চিনিই না। পিতর কি বলেছিল? যে যখন প্রভু যীশু খ্রিস্টকে চোখ বেঁধে মারা হচ্ছে, ধরা হচ্ছে, তাকে গালমন্দ করা হচ্ছে, চর থাপ্পড় মারা, পিতরও সেখানে ছিল। তখন কেউ কেউ বলছে এই লোকটাও তো প্রভু যীশু খ্রিস্টের সঙ্গেই ছিল। প্রভু যীশু খ্রিস্ট তাকে সেখানে কেউ বলে রে, এই লোকটাও তো ওই যিশুর সঙ্গে দেখেছি। না, আমি চিনতামই না ওকে। 3 বার তাকে অস্বীকার করেছে, 3 বার তাকে অস্বীকার, আমি ওকে চিনিই না, আমি ওকে জানিই না, ওর সঙ্গে আমার কোনো মেলামেশাই নাই। কিন্তু সেও ক্ষমা চাইলো, সেও মুক্তি পেয়ে গেল। সে যদি বলতে প্রভু আমি তোমাকে তোমার সঙ্গে আমি তোমাকে ভুল কথা বলেছি, আমি তোমার কাছে আর যাব না, আমি তোমার সঙ্গে আর মুখ দেখাতে পারবো না, কখন আমি তোমার সামনে যেতে পারবো না, তার জীবন কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু সেও প্রভুর কাছে ক্ষমা চাইলো, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল বলেছি, আমার পূর্বপুরুষ এইসবই করেছে, তাই তুমি আমাকে ক্ষমা করো। প্রভু তাকে আবার ক্ষমা করে দিল। কিন্তু ইস্করিতীয় জিহুদা কি করলো? যে আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি তাকে বিশ্বাসঘাতকতা করেছি, তাকে আমি শত্রুর হাতে ধরিয়ে দিয়েছি, আমি তাকে আর আমি তার সামনে যেতে পারবো না। শেষকালে কি করে মরলো? গলায় দড়ি দিয়ে সে মরে গেল, আত্মহত্যা করলো। সেও যদি বলতে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, প্রভুর কাছে তার জন্য ক্ষমা ছিল। তুমি ভুল করেছো, তোমাকে করতেই হবে, এটা তোমাকে করতেই হবে, এটাই একটা রাস্তা, আমাকে মৃত্যুবরণের একটা রাস্তা। কিন্তু প্রভু বলে ধিক তাকে যে করেছে, সেই শিষ্যর দলের মধ্যে থেকে একজনা বিশ্বাসঘাতকতা করলো। তো সেই জন্য আমাদেরকে যতই ভুল হয়ে যাক, যতই কিছু একটা গন্ডগোল হয়ে যাক, আমাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রভু তুমি ক্ষমা করো। প্রভু আমরা যেন সবাই মিলে একসঙ্গে আমরা মিলেমিশে হাতে হাতে হাত ধরে আমরা চলতে পারি, ঈশ্বরের রাজ্যকে আমরা বৃদ্ধি প্রদান করতে পারি। তাহলে হিংসা, রাগারাগি, আমি করব না, আমি খাবো না, আমি যাব না, এই ধরনের সমস্ত কিছু আমাদের কাছ থেকে দূর করে দিয়ে একসঙ্গে যতই যাই হয়ে যাক, প্রভুর কাছেই সুস্থ আছে, প্রভুর কাছেই জীবন আছে, প্রভুর কাছেই অনন্ত রাজ্য আছে, প্রভুর কাছেই মুক্তি আছে, সব কিছু প্রভুর কাছেই আছে। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে এই বাইবেল পড়তে হবে এবং এই বাইবেলের বাক্য দ্বারা, এই প্রভুর বাক্য দ্বারা সকলকে ঈশ্বর আশীর্বাদ করুক এবং সকলে এই বাক্যকে ধরে জীবনযাপন করুন, যেন একসঙ্গে আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি। জয় যিশু, জয় যিশু। ঠিক আছে, আসুন আমরা সবাই প্রার্থনা করি।